নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। চাকরি বাতিল মামলার কিন্তু নয়া মোড়, কেস কিন্তু আস্তে আস্তে ঘুরতে চলেছে। আগের দিন কিন্তু বিচারপতি কিন্তু বলে দিয়েছে, যদি যোগ্য অযোগ্য আলাদা করতে না পারি, প্যানেল বাতিল করাটাও কিন্তু অসম্ভবের কিছু নয়। অর্থাৎ আগের বিচারপতি যিনি কেসটা শুনতে চাইছিলেন না, বাট এই বিচারপতি কিন্তু কেসটাকে আবার ঘুরিয়ে দিচ্ছে আস্তে আস্তে। আরও কিন্তু 100টা আবেদন জমা পড়লো। সো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলা নয়া মোড়, সুপ্রিম কোর্টে আরও 100 আবেদন। স্কুল সার্ভিস কমিশনে 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার নয়া মোড়, আরও 100 আবেদন জমা পড়ল শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই আবেদনগুলি করা হয়েছে দেশের শীর্ষ আদালতে। সুদীপ পোরেল সহ 93 জন কলকাতা হাইকোর্টে চাকরি বাতিল নির্দেশকে চ্যালেঞ্জ করে এই মামলাটা করেছেন। সুপ্রিম কোর্টের সূত্রে জানা গেছে, বিশাল সংখ্যক চাকরি বাতিল নিয়ে এর আগে প্রচুর আবেদন জমা পড়েছে। এখন আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1000-এর কাছাকাছি। সুপ্রিম কোর্টে আগামী বৃহস্পতিবার ওই মামলাগুলি একযোগ শুনানি হতে পারে। 7ই জানুয়ারি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার ডিভিশন বেঞ্চে চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। তবে মামলার সাথে যুক্ত আইনজীবীদের অনুমান, এই 100 আবেদন তালিকায় থাকলেও শুনানি হওয়ার সম্ভাবনা খুবই কম। মূল মামলার সঙ্গে জুড়ে আবেদনগুলি পরে শুনতে পারে শীর্ষ আদালত। প্রসঙ্গত উল্লেখ্য, 2024-এর এপ্রিল মাসে এসএসসি 26,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এই রায়ের বিরোধিতা করে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। এছাড়া বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। গত শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য, যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিলের পথে হাঁটতে হতে পারে। আগামী 7ই জানুয়ারি গুরুত্বপূর্ণ এই মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট। এরই মধ্যে 2016 সালে 26,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এসএসসি 2016 সালে গোটা নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমূলক বলে মন্তব্য করলেন তিনি। ফের পরীক্ষা হোক, অসুবিধা কোথায়? যারা যোগ্য তারা আবার যোগ্যতার পরিচয় দিতে পারবেন। এর মধ্যে অসুবিধা তো কিছুই না, এমন মন্তব্য করলেন তিনি। ওনার এই কথাটার আমি একটু বিরোধিতা করছি। তারা যখন চাকরিগুলো পেয়েছিল তাদের বয়স ছিল 28 থেকে 40-এর মধ্যে। এখন তাদের বয়স না অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। এই বয়সে এসে আর যাই হোক, পড়াশুনো করাটা সম্ভব নয়। যোগ্যতার বিচার পরীক্ষা দিয়ে করা এই বয়সে এসে খুবই অসম্ভব একটা জিনিস। এই জিনিসটাকে ওনাকে আমি সাপোর্ট করলাম না। সো এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।